নমস্কার বন্ধুরা, সুমনা কুজিনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো ক্রিসমাস স্পেশাল গুড ডে বিস্কুটের কেক। এখানে আমি গুড ডে বিস্কুটের 5টা প্যাকেট নিয়েছি। এবার বিস্কুটগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। এখানে বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি। এবারে দিয়ে দেবো বাটি চিনি। চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দেবো দুধ। এটা নর্মাল লিকুইড দুধ। আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। এইভাবে একই দিকে ঘুরিয়ে তৈরি করতে হবে। এবারে দিয়ে দেবো হাফ ব্যাটারের অর্ধেক সুজি। দিয়ে দেবো এক বাটি ময়দা। এবার বাকি দুধটুকু দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো এক প্যাকেট ইনো। আরো ভালো করে নাড়িয়ে নেব। আর দিয়ে দেবো সামান্য বেকিং সোডা, বেকিং পাউডার, সামান্য বেকিং সোডা ও বেকিং পাউডার। আর দিয়ে দেবো হাফ বাটি রিফাইন অয়েল। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নেব। এর মধ্যে বসিয়ে দেবো একটা পেপার। পেপারের উপরে কিছুটা তেল দিয়ে দেবো। পাত্রের গায়ে কিছুটা তেল ব্রাশ করে নেব। এবার ব্যাটারটা আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আস্তে আস্তে পাত্রের মধ্যে ঢেলে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো মোরব্বা।
এবার বাকি ব্যাটারটুকু এর উপরে দিয়ে দেবো। এবার পাত্রটাকে একটু ট্যাপ করে নেব যাতে হাওয়া থাকতে না পারে। এখানে আমি ওভেনের উপর একটা কড়াই বসিয়ে কিছুটা লবণ দিয়ে প্রি হিট করে নিয়েছি। এবার বসিয়ে দেবো একটা স্ট্যান্ডটা এরকম ভাবে বসিয়ে এবার পাত্রটা এর উপর বসিয়ে দেবো। দিয়ে 25 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে কিছুটা কাজু ও কিশমিশ এর ভিতর ছড়িয়ে দেবো। এবার ঢাকনাটা দিয়ে 20 মিনিট পর ফিরে এলাম। এবার দেখে নেব কেকটা আমার ঠিকঠাক হয়েছে কিনা। ক্লিয়ার, এটা কেকটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটা থালার সাহায্যে এইভাবে উল্টে নিয়ে যদি আপনার আমার এই কেকটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।